সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত ঐকমত্য তৈরি সম্ভব হবে বলে মনে করছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদের এলডি হলে কমিশনের সঙ্গে বৈঠক করে খেলাফত মজলিস। সেখানে আলী রিয়াজ কথা বলেন। খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদেরও সংস্কার বিষয়ে দ্বিমত থাকা বিষয়গুলোতে ঐকমত্য তৈরির আশা প্রকাশ করেন। সংস্কার কার্যক্রমে ঐকমত্য তৈরি করতে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ শুরু হয়েছে গেল বৃহস্পতিবার। ওই দিন বৈঠকে অংশ নেয় এলডিপি। খোলাখুলি আলোচনার মাধ্যমে যে সমস্ত পয়েন্টে আমাদের দ্বিমত বা আংশিক এক ঐকমত্য আছে এগুলো আলোচনা করে আমরা একটা জায়গায় পৌঁছতে পারবো এবং দেশের জন্য, জাতির জন্য আগামীতে এইগুলো একটা মাইল ফলক হিসেবে কাজ করবে। এবং আমাদের যে আমরা বারবার বলছি যে নতুন বন্দোবস্ত করতে হবে। আমরা মনে করি যে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা একটা জাতীয় ঐক্যমত্য তৈরি করতে পারবো। আলোচনা শুধু আপনাদের সঙ্গে না, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে এবং তার মধ্য দিয়ে আমরা এক জায়গায় আসতে পারবো স্বল্পতম সময়ের মধ্য দিয়ে। এ নিয়ে আরো তথ্য জানাতে সংসদ ভবনের এলডি হলের সামনে আছেন সহকর্মী হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছে তার কাছে। কিছুক্ষণ আগেই খেলাফত মজলিসের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপটি শেষ হয়েছে। এই মুহূর্তে লেবার পার্টির সংলাপ চলছে। লেবার পার্টির 12 জন প্রতিনিধি অংশ নিয়েছেন। দলটির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে। এর আগে খেলাফত মজলিসের নেতারা কথা বলা শেষে, সংলাপ শেষে বের হয়ে আমাদেরকে জানিয়েছেন যে 166টি যে প্রশ্নমালা রয়েছে স্প্রেডশিটে, তার মধ্যে 140টিতে খেলাফত মজলিস একমত ছিলেন এবং এর বাইরে যে অন্যান্য ধারাগুলো রয়েছে, প্রশ্নগুলো রয়েছে, সেই জায়গাটিতে তাদের আলোচনা রয়েছে, সেটি তারা করেছেন। তাদের দ্বিমত যেটি রয়েছে সেটি জানিয়েছেন। খেলাফত মজলিস দাবি করেছে বিচারের আগে আওয়ামী লীগ যাতে করে নির্বাচনে অংশ নিতে না পারে, সেই দাবি জানিয়েছে খেলাফত মজলিসের যে প্রতিনিধি দল তারা। একই সঙ্গে তারা বলছেন যে অন্যান্য যেই আইনগুলো করা হবে কোনো জায়গাটিতে যাতে করে ইসলাম বিদ্বেষী কোনো আইন না থাকে, সেই দাবি তারা জানিয়েছে। সকাল 9:30 আজকে দ্বিতীয় দিনের মতো যে সংলাপ জাতীয় ঐকমত্য কমিশনের, সেটি শুরু হচ্ছে। আজকে দুটি রাজনৈতিক দল খেলাফত মজলিস, সেটি শেষ হচ্ছে। এর পরবর্তী লেবার পার্টির সঙ্গে আজকে আলোচনা চলছে। আগামীকালকে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা, এই যে সংলাপ, সেটি চলবে সংসদ ভবনের এলডি হলে। তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। সকালে শুরুতেই ডক্টর আলী রিয়াজ, যিনি ঐকমত্য কমিশনের সহসভাপতি, তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই আলোচনার মধ্য দিয়ে আসলে যেই সংস্কার প্রস্তাবনাগুলো রয়েছে, চূড়ান্ত একটি সংস্কার প্রস্তাবনা, সেটি তারা তৈরি করতে সক্ষম হবেন। সেই আশাবাদ তিনি ব্যক্ত করছেন। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সহায়তা পাচ্ছেন। তিনি আশা করছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে আসলে ঐকমত্য কমিশনের সংলাপের মধ্য দিয়ে আসলে চূড়ান্ত সংস্কার প্রস্তাবনা তৈরি হবে। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় সংসদের এলডি হলে।